এবং প্রতি বছর আমরা শহীদ পরিবারকে ডাকিও সম্মান জানাই। এবারে যদি ভয়ে এবং অর্থের পরিসীমা ছাড়িয়ে যদি কেউ আপনাদের সাহায্য করতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু মনে রাখবেন, 40 বছর ধরে যারা প্রতিবার আমাদের প্রোগ্রামে এসছেন, আজকে দিন বদলেছে, সাময়িক। ভয় দেখাচ্ছে, সাময়িক। সন্ত্রাস দেখাচ্ছে, সাময়িক। টাকার লোভ দেখাচ্ছে, সাময়িক। এজেন্সির লোভ দেখাচ্ছে, সাময়িক। আমরা কিন্তু অমায়িক। আমরা আপনাদের ভুল বুঝছি না। আপনারা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন। আপনারা আমাদের সাথে এবছরটা থাকলেন বা না থাকলেন, হৃদয় জুড়ে আছেন। এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য আমাদের অনেক কর্মী রক্ত দিয়েছে। 13 জন ছাড়াও প্রায় 150 জন, 100 জন পুলিশ ফায়ারে, পুলিশ গুলিতে বিদ্ধ হয়েছিল। তাছাড়াও অনেক শহীদ পরিবার, ইলেকশনের পরেও আমাদের প্রায় 20-22 জন মারা গেছেন। হত্যা করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাড়ি জ্বালানো হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তাদের প্রতিবাদ করার ভাষা নেই, তারা প্রতিবাদ করতে পারেনি। কাউকে টাকা চাওয়া হয়েছে, সে দিতে পারেনি, আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। তাই আমি তাদের বলবো, তাদের সমর্থনে, মানে তাদের প্রতিবাদে, তাদের যে প্রতিবাদী কণ্ঠ তাদের ওঠাতে দেওয়া হয়নি, সেই প্রতিবাদী কণ্ঠ নতুন করে 21শে জুলাই আওয়াজ তুলবে। যদিও আদালতের অনেক রেস্ট্রিকশন আছে, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো কোঅপারেশন করে পিসফুলি অ্যাসেম্বল হয়ে। আমি জানি পুলিশ অনেক জায়গায় বলছে যাবেন না, যাবেন না, যাবেন না, আটকে দেবো, আটকে দেবো, আটকে দেবো। আমি প্রশাসনকে বলবো, নিজের মতো নিরপেক্ষ থাকুন। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের। দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে। এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। কেউ ভয় সহ্য করতে পারে, কেউ পারে না, এটা তাদের ব্যাপার। কেউ আত্মরক্ষা করতে পারে, কেউ পারে না। আমরা মাথা নিচু করে চলি না বলে আমাদের ফেস করতে হচ্ছে। তো আমরা যদি ফেস করতে না শিখি, বাংলাকে ভালোবাসতে না শিখি, দেশটাকে ভালোবাসতে না শিখি, মানুষের রায়টাকে সম্মান না জানাই, তাহলে নিজেরা একদিন আত্মগ্লানিতে ভুগবো না। তাই বলি, যা করেছেন ভালো করেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারগুলো ভালো থাকুন। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে। তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণখড়ি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। অনেক ছলনা, না নাম না নিশানা, কোনোটাই নাকি তারা রাখবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের রক্ষা করুন, দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি কিন্তু যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা সংকটের মধ্যে পড়ুক, আমরা চাই না। কিন্তু মানুষ বলছে, অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক মানুষ বলছেন, আজকে দীর্ঘদিন ধরে সুনাম অনশন করার পরেও, যেমন আমি যখন 26 দিন করেছিলাম, সরকার থেকে কেউ আমার সাথে কথা বলতে আসেনি। একমাত্র রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী এসেছিলেন, মহাশ্বেতাদি ছিলেন, কবির সুমন ছিলেন, ভিপি সিং এসেছিলেন, আরো অনেক নেতা এসেছিলেন, সেটা 20 দিনের পরে। আজকে একবার গিয়ে কথাও বলতে পারছেন। আমাদের এখানে ছেলেমেয়েরা যখন আন্দোলন করেছিল, আমি তো নিজে ছুটে গিয়েছিলাম, আমি তো নিজে মিছিল মিটিং করেছিলাম, আমি তো তাদের অনেকবার ডেকেছিলাম। কথা বলতে কি হয়? একটা মানুষের জীবন সংকটে দাঁড়িয়ে আছে, আর আপনারা
মিনিমাম মানে ভদ্রতা দেখাচ্ছেন না। মাথার উপরে খোলা আকাশ, এই বর্ষাকাল, মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রশাসন চমকাচ্ছে। চমক ধমকের রাজনীতি শেষ হোক। আজকে এই পুণ্য দিনে, পবিত্র দিনে এটাই দেশের কামনা, এটাই মানুষের কামনা। আমার এই কথাগুলো বলবার জন্য আপনাদের কাছে আজকে আমি এসেছিলাম, এবং যা বলছি আমি কিন্তু ভয় পাচ্ছি না।